আমরা লক্ষ্য করি যে গরম পাউরুটি বেশ নরম থাকে, কিন্তু কিছুক্ষণ পর যখন এটি ঠান্ডা হয়ে যায় তখন এটি বেশ শক্ত হয়ে যায়। এর পেছনে কারণই বা কী? আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যে কেন পাউরুটি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। পাউরুটির মূল উপাদানগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো স্টার্চ। স্টার্চ হলো এক ধরনের কার্বোহাইড্রেট যা গমের আটা থেকে পাওয়া যায়। যখন পাউরুটি বেক করা হয় তখন উচ্চ তাপমাত্রায় স্টার্চের যে মলিকুলগুলো বা স্টার্চের যে অণু আছে সেগুলো পানির সাথে মিশে যায় এবং এক ধরনের জেলির মতো তৈরি হয়। এই প্রক্রিয়াকে জেলাটিনাইজেশন বলা হয়। এই সময় পাউরুটি বেশ নরম থাকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন। আমরা আলোচনা করছিলাম যে কেন পাউরুটি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আমরা দেখলাম যে যখন পাউরুটি গরম থাকে তখন এটি বেশ নরম হয়, কারণ এর ভেতরে যে স্টার্চ আছে সেগুলো জেলাটিনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে এটি নরম হয়। কিন্তু যখন পাউরুটি ঠান্ডা হতে শুরু করে তখন সেই স্টার্চ মলিকুলগুলো বা স্টার্চের যে কণাগুলো আছে সেগুলো ধীরে ধীরে একত্রিত হতে থাকে। এই প্রক্রিয়ার নাম রেট্রোগ্রেডেশন। এতে স্টার্চের যে মলিকুল আছে তাদের আগের অবস্থা ফিরে পায় এবং পাউরুটির ভিতর আর্দ্রতা কমে যায়, এবং এই আর্দ্রতা কমে যাওয়ার ফলে পাউরুটি ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। এই প্রক্রিয়া আরও দ্রুত ঘটে যদি পাউরুটি ফ্রিজে রাখা হয়। ঠান্ডা তাপমাত্রায় রেট্রোগ্রেশন দ্রুত ঘটে এবং পাউরুটি আরও দ্রুত শক্ত হতে শুরু করে। তাই পাউরুটি নরম রাখতে চাইলে সেটিকে একটু রুম টেম্পারেচারে রাখতে হবে, এবং যদি ফ্রিজে রাখতে হয় তবে খাওয়ার আগে একটু গরম করে নিলে ভালো হয়। এতে স্টার্চের যে মলিকুলগুলো আছে আবার কিছুটা জিলাটিনাইজড হবে, এবং এই জিলাটিনাইজড হয়ে গেলেই তখন পাউরুটি কিছুটা নরম হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং জানতে পারলেন যে কেন পাউরুটি গরম অবস্থায় এটি নরম থাকে এবং শক্ত হয়ে গেলে অর্থাৎ ঠান্ডা হয়ে গেলে এটি শক্ত হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।